শক্তিশালী রূপে ধরে রাখার জন্য আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, দলীয় লেখক ইস্টার্ন মেম্বার একই সূত্রে গাথা। কারণ দলীয় লেখকরা এক ফিট লেখেন, ইস্টার্ন মেম্বাররা অপর ফিট লেখেন। মুঘল আমল ও ইংরেজ আমল থেকে শুরু করে এই পবিত্র পেশায় আমরা নিয়োজিত আছি। বিগত প্রায় 3 যুগের সময় সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে দলীয় লেখকের পেশাচ্যুত করার চেষ্টা করে, কিন্তু আমাদের সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে তা ব্যর্থ হয়েছে। মনে রাখবেন, কর্মশূন্য কাজা হবে আর অলস চিরদিনই বলা থাকে। প্রিয় বন্ধুগণ, ভারত মহাদেশের 1908 সালের 8 নম্বর আইনে ভারতের দলিল রেজিস্ট্রেশন আইন চালু হয়, যাতে ভূমি বিষয় অন্যান্য বিক্রয়ের ব্যবস্থাপনা যাতে প্রতারিত না হয়। বাইরে আমার রেভিনিউ আদায়ের উদ্দেশ্যে এই উপমহাদেশে ধীরে ধীরে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হয়, যাহা শুধু ইংরেজিতে ও উর্দুতে দলিল করা হতো। এই আদেশের পরিপ্রেক্ষিতে আমাদের জীবনের তাগিদ কিছু সংখ্যক বুদ্ধিজীবী দলিল লেখকের অত্যন্ত পরিশ্রমে 1953 সালে দলিল লেখক সমিতি গঠিত হয়। তাহার পর হইতে বিভিন্ন সরকার আসে, বিভিন্নভাবে আমাদেরকে প্রশাসিত করার পায়তারা করে। জনসেবা করার জন্য একজন নেতার প্রত্যাশিত হওয়া উচিত আমি মনে করি। অক্ষমের লোক আলাদিনের সতীবের মতো শুধু লাভ হয়। সংগ্রামী ছাত্রী বন্ধুগণ, আমরা বহুবার দলিল লেখক কাউন্সিল গঠন করার জন্য সরকারকে অনুরোধ করেছি, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা দেখায় তা হয় না, যাহার কারণে বিগত সরকার আমলে সন্ত্রাসী, চাঁদাবাদ, অনভিজ্ঞ লোক দলিল লেখা লাইসেন্স নিয়ে দেশের বিভিন্ন অফিসে আঙ্গুল কাটিয়ে নিয়েছে, চুরিয়াঘাত করে আটক করিয়াছে এবং বিভিন্ন অফিসে রেজিস্ট্রি করে আসা জনগণকে বাধা প্রদান করে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, বিগত 10/7/8 তারিখে স্মারক নম্বর 962-61 স্মারকে বলা হয়েছিল, আইজিআর মহোদয় জনাব মুন্সি নজরুল ইসলাম সাহেব নতুন সনদ প্রদান না করার জন্য দেশের 61 জেলায় চিঠি প্রদান করে। এমনকি এসএসসি পাস করেন না বা কোনো যাচাই বাছাই না করে তাহাদেরকে ঢালাওয়ালা লাইসেন্স প্রদান করে। ইয়াতে দেশের মামলা মোকদ্দমা বিভিন্নভাবে বাড়িয়ে গিয়েছে, আইনশৃঙ্খলা অবনতি হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, 2003 সালের মে মাসে এসআর 140-এর আইন 2003-এর বিধিমান্য অনুসারে 73/3 আংশিক পরিবর্তন করিয়া 65 বছর পর দলিল লিখতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করা হয়। তখন জরুরি ভিত্তিতে ঢাকা কোর্ট হাইকোর্টে আমরা মামলা হাইকোর্টে আমরা রিট আবেদন করি, যার নাম্বার 5200/2003। রিট মামলা মামলা হাইকোর্ট উক্ত আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। উক্ত নিষেধাজ্ঞা থাকার পর তাহার বর্তমান সরকার সামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে এই আইন মন্ত্রণালয়ের নির্দেশ 1991 পাতায় 4 নম্বর কলমে বিধি মোতাবেক 65 বছরের ব্যক্তি গণের সনদ নবায়ন করা যাবে না এবং তাহার দলিল লেখা লিখতে পারবে না। আর কাজী সাহেবরা সারা জীবন কাজী সাহেব তার ব্যবসা পরিচালনা করতে পারবে, আর তাদের পারিশ্রমিক 5,000 টাকা। যদি কমাতে বলুন তাহলে কাজী সাহেবের 5,000 টাকা যায়। আর আমরা ষোলো দলিল লিখলো আমাদের 106 টাকা পারিশ্রমিক হয়। বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলা, বিভিন্ন জায়গায়
বিভিন্ন আমলারা বলে দলিল লেখকরা 106 টাকা বেশি 50 টাকা বেশি নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। আমরা জানি প্রশাসন জনগণের জন্য। এই ব্যাপারে একটা ফ্যামিলি যদি আছেন ওনারাও আছেন, ওনারাও বলবেন। আমিও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদের এই দাবি দাওয়াগুলো পেশ করার চেষ্টা করব এবং সেগুলোকে বাস্তবায়নের চেষ্টা করব। আমি একজন রাজনীতিবিদ হিসেবে আপনাদের অনুরোধ জানাতে চাই যে আমার মনে হয় এই দলিল যে কর্মটি আপনারা করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এর সাথে বাংলাদেশের জনগণের আর্থিক এবং সম্পত্তির একটি নিবিড় সম্পর্ক রয়েছে, যার কারণে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা নিষ্ঠার সাথে এবং সততার সাথে আপনাদের কর্মটি করবেন, যাতে করে কেউ কোনো ধ্বংস করে ফেলেছিল। তো আমার বিশ্বাস যে এই যদিও আমি নিজে কম জানি আপনাদের সেক্টরের ব্যাপারে, তারপরে আমি এটা সহজেই অনুমান করতে পারি এখানেও সে ধ্বংস করেছে এবং তার সন্ত্রাসীরা, আওয়ামী সন্ত্রাসীরা আপনাদের নিপীড়ন করে আপনাদেরকে জোর জবরদস্তি করে বিভিন্ন সময় আপনাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে, এটা আমি সহজেই অনুমান করতে পারি। আমরা আশা রাখি যে স্বৈরাচার খুনি হাসিনার পতন হয়েছে, এখন আগামী দিনে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে, সেটার ক্ষেত্রেও আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এবং গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার পর আপনাদের উপরে যে জুলুম নির্যাতন হয়ে থাকে সেগুলোর সাথে সঠিক বিচার হয়, সেটার ব্যাপারেও আমরা অবশ্যই সরকারের গেলে আমরা পদক্ষেপ করব ইনশাআল্লাহ।